আসসালামু আলাইকুম। নিজের ওয়ার্কপ্লেস থেকে সবাইকে স্বাগতম। আজকে যে জামাটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের সাথে শেয়ার করব। কত বছর বাচ্চার জন্য তৈরি করতেছি, কতটুকু কাপড় লাগছে পুরোটাই শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকেন। এখানে 2 পার্ট কাপড় আছে, একটা ভাঁজ দিয়ে সাইড পার্ট করে নিলাম। এটা হাফ বডির কাপড়টা, টোটাল লম্বাটা নিয়ে নিলাম 14 ইঞ্চি। এখানে হাফ বডির কাপড়টা টোটাল নিলাম 14 ইঞ্চি। আর আমি কাঁধ আর গলার জন্য নিয়ে নিলাম 5.5 ইঞ্চি, আর মহলটা নেব 6 ইঞ্চি। এরপর একটা বক্স তৈরি করে রাউন্ড শেপ করে সুন্দর করে দাগটাকে মিলিয়ে দিতে হবে। বডি নিয়ে নিব 8 ইঞ্চি, অর্থাৎ 32 ইঞ্চি বডি, 4 ভাগের 1 ভাগ কিন্তু 8 ইঞ্চি হয়। নিচে আমি 7.5 ইঞ্চি দিচ্ছি, হাফ ইঞ্চি অর্থাৎ কম দিচ্ছি। এখানেও 1 ইঞ্চি মতো উপরের দিকে একটু ডাউন করে দিতে হবে, তাহলে আপনার জামার ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে। গলার চড়া 2 ইঞ্চি, পিছনে গলাটা হচ্ছে আমি দিব 3 ইঞ্চি, সামনে গলাটা হচ্ছে 5.5 ইঞ্চি দিয়ে একটা বক্স তৈরি করে নিচ্ছি। আর এই জামাটা আমি হচ্ছে 8 থেকে 9 বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি। এখানে টোটাল কাপড়টা হচ্ছে 2.5 গজ লাগবে, ঠিক আছে। যদি গ্যাপটা একটু বাড়িয়ে দিতে চান তাহলে 3 গজ নেবেন। আমি এখানে যে জামাটা তৈরি করতেছি এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড়, তো সালোয়ার কাপড় দিয়ে হচ্ছে আমি এই জামাটা তৈরি করতেছি। তো কথা বলতে বলতে আমি হচ্ছে এই দাগ অনুসারে পুরো হাফ বডিটা কেটে নিলাম। এরপর সব পিছনে পাটটাকে সরিয়ে সামনে পাটটাও কেটে নিলাম। এখানে এই ত্রিভুজ আকারের যেগুলো আমি তৈরি করতেছি এগুলো হচ্ছে এই 2 ইঞ্চি চড়া লম্বা নিলেই হবে। তারপর হচ্ছে আমি ডিজাইন করে নিচ্ছি। এখানে আসলে ডিজাইনটা আপনারা আপনাদের মনের মতো দিতে পারেন বা এই ডিজাইনটা দিলেও দিতে পারবেন, কিন্তু এখানে মেন বিষয় হচ্ছে আপনার মাপগুলো। আপনি ধরেন হচ্ছে একটা 8-9 বছরের 9-10 বছরের বাচ্চার হচ্ছে একটা জামা তৈরি করতেছেন, ঠিক আছে। এই জামাটা 9 থেকে 10 বছরের বাচ্চার জন্য। তো 9-10 বছরের বাচ্চা যদি একটা জামা তৈরি করেন তখন কিন্তু ডিজাইনটা আপনি যে কোনো ডিজাইন দিতে পারবেন, কিন্তু আপনাকে নিতে হবে অ্যাকুরেট লম্বার মাপ বা হচ্ছে বডির মাপ বা এই জামাটা তৈরি করার জন্য কতটুকু কাপড় লাগছে বা গলার মাপ হচ্ছে গলার হচ্ছে পিছনে গলা সামনে গলা এগুলো হচ্ছে আপনাকে সঠিকভাবে রাখতে হবে। এই যে এখানে কতটুকু কাপড় আছে নিশ্চয় দেখতে পাচ্ছেন, আমি কথা বলতে বলতে এখানে বলতে পারি না। আর এখানে হচ্ছে গ্যাটটা আছে হচ্ছে প্রায় 31 ইঞ্চি। এখানে গ্যাট যতটুকু আছে আমি পুরোটাই দিয়ে দিলাম, ঠিক আছে। 2 হাত বহরের কাপড়ের প্রায় হচ্ছে 33 ইঞ্চি মতো গ্যাপ থাকে, এখানে তার থেকে একটু কম আছে আর কি। তবে গ্যাপ দিলে যে কোনো জামাই সুন্দর। এরপর আমি ডিজাইনটা লাগিয়ে নিচ্ছি। এখানে ডিজাইনটা আপনি কতটুকু দেবেন, আপনি হচ্ছে নিচ থেকে 4.5 ইঞ্চি বা 6 ইঞ্চি, এখানে আপনি আপনার মতো করে একটু উপর করে ডিজাইনটা দিলে হবে। এখানে কোনো নির্দিষ্ট মাপ নাই যে আমি ওই জায়গায় মাপটা দিতে হবে, কিন্তু এটা আপনি আপনার মতো করে একটা জায়গায় হচ্ছে দিয়ে দিবেন নিচে, কারণ সেলাই করতে হবে তো সেলের কাপড়টা আপনাকে রাখতে হবে এই জন্য আর কি। তো এরপর এই যে এই কাপড়টা হচ্ছে 2 ইঞ্চি ছড়া আছে। এখানে আমি হচ্ছে এই নিচের যে ডিজাইনটা দিচ্ছি এটা দেওয়ার কারণে জামাটা আরও বেশি সুন্দর লাগছে, কারণ ডিজাইনটা না দিলে মনে যেন একটু খালি খালি লাগতেছে এই জন্য আর কি। তো এই যে এখানে আমি এখন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো মেশিনে কুচি দিব না, আজকে হচ্ছে নর্মাল হাত দিয়ে কুচিগুলো ছোটো ছোটো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে হাফ বডির সাথে এখন সেলাই করে নিচ্ছি। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিলে এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি আপনি ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর টিকটক থেকে দেখে থাকলেও টিকটক আইডি একটু ফলো করে রাখবেন। আমি আমার ভিডিওগুলো টিকটক আইডি, পেজ আর হচ্ছে এই ইউটিউবে 3 জায়গায় দিয়ে থাকি, ঠিক আছে। আর আমার পেজের নাম যেটা নিডল ওয়ার্ক, আবার ইউটিউব চ্যানেলের নামও নিডল ওয়ার্ক, আবার হচ্ছে টিকটক আইডির নামও নিডল ওয়ার্ক। একই নামটা আপনারা 3 জায়গায় পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে এখানে গলার যে পাইপিংটা আছে এটা হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি। পাইপিং কাপড়গুলো আড়াআড়িভাবে কাটিং করবেন আর হচ্ছে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি ছড়া করে কাটিং করবেন, তাহলে হবে। এখানে হাতার হচ্ছে লম্বাটা কতটুকু নিলাম এটা কিন্তু নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আসলে কথা বলতে গেলে মাপগুলো হয়তো বা বলা হয়ে ওঠে না। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে 7.5 ইঞ্চি মতো আছে। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু টাইম নিয়ে, কারণ যেহেতু এই নতুন অনেক আপুরা ভিডিওগুলো দেখে তো তারা শিখতে পারে না, তো তাদের জন্য আজকের ভিডিওটা। এখানে আমি যে মাপগুলো নিলাম এটা হচ্ছে 9 থেকে 10 বছরের বাচ্চার জন্য। আমি আবার বলছি এই জামাটা হচ্ছে আমি 9 থেকে 10 বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি। এখানে যে মাপগুলো আমি নিছি ওই মাপগুলো কিন্তু এই একদম পারফেক্ট। হ্যাঁ, আপনি যদি আপনার বাচ্চার জন্য তৈরি করতে চান তাহলে তৈরি করতে পারবেন খুব সহজে। এখানে এই জামাটার লম্বার মাপটা বলা হয়ে ওঠে না। এখানে এই জামাটার লম্বার মাপটা হবে 36 ইঞ্চি, ঠিক আছে। একটা 9 থেকে 10 বছরের বাচ্চার লম্বার মাপ 36 ইঞ্চি হয়ে থাকে, আমি 36 ইঞ্চি দিছি। আবার আপনাদের কম বেশি হতে পারে, কারণ অনেক সময় অনেকে হচ্ছে বড় ছোট দিয়ে থাকে।